ট্রাম্প তার অভিবাসন নীতি বাস্তবায়নে প্রায়ই সামরিক বাহিনীকে ব্যবহার করছেন। হাত বাঁধা অবস্থায় অবৈধ ভারতীয়দের নিয়ে একটি সামরিক উড়োজাহাজ যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে। যুক্তরাষ্ট্র থেকে ৫ সহস্রাধিক অবৈধ অভিবাসীকে প্রত্যাবাসনে ফ্লাইট ঘোষণা করেছে ভারত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা সংস্থা ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এজেন্সির সহসভাপতি রিচার্ড লাভেট বলেছেন, বাইডেন জাতীয় ও বৈশ্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী কণ্ঠস্বর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। সোমবার এ বিষয়ে তিনি ট্রাম্পের দাবিগুলো খণ্ডন করেন। যুক্তরাষ্ট্র WHO এর সবচেয়ে বড় দাতা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। এই ভিসা পেলে কোনো স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই 10 বছর দেশটিতে থাকা যাবে। পোর্টল্যান্ড স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই গবেষণায় সামুদ্রিক খাবারের 99% নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য এক ক্রমবর্ধমান হুমকি। 182টির মধ্যে 180টি নমুনাতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। অভিযোগে বলা হয়, ট্রাম্পের অভিবাসন আইন বহির্ভূত এবং অনাকাঙ্ক্ষিত, যা সরাসরি কংগ্রেসের আইনের সঙ্গে সাংঘর্ষিক। কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব শিগগিরই EU থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। রাশিয়ার জোরপূর্বক অপহৃত 12 শিশুকে ইউক্রেন ফিরিয়ে এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ আদ্রি ইয়েরমাক বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিং কিডস ব্যাক ইউএ এর উদ্যোগের অংশ হিসেবে এটি সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে চীন। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। এদিকে মেক্সিকোর উপর শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছে ট্রাম্প। আফগানিস্তানে নারীদের পড়াশোনায় তালেবান সরকারের আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আফগানিস্তান ত্যাগ করে তিনি দুবাই শহরে আশ্রয় নিয়েছেন।